Good afternoon, sir. Afternoon. Good afternoon, Pindic. Second year. Acha, last day we have discussed about spar gear, uh, design geometrical terminology of the important parameters of the spar gear. তোমরা দেখেছিলে ওইটার ইয়েতে পার্টটা? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আজকে আমি ওই ফোর্স অ্যানালিসিসটা করাবো। When two gear, two spar gear are meshing together, their the force acting on the gears when it is rotated, that is tangential force, and total tooth force on the each gear, each tooth, and the force along the tangent and force along the normal, রিলেটেড উইথ দ্য প্রেশার অ্যাঙ্গেলস। এটা এই জিওমেট্রিটা দেখো তোমরা কতটা দেখেছিলে ওই এর মধ্যে মডিউল ফডিউল গুলো দেখেছো? মডিউল, প্রেশার অ্যাঙ্গেল, তারপরে আহ, আহ, তোমার ওই ফোর্স অ্যাক্টিং along the common normal, ফোর্স অ্যাক্টিং অন দ্য টুথ। ওটা আমি একবার পিডিএফটা খুলে নিই, দাঁড়াও। ওদের কেন আজ ফোর্স অ্যানালিসিস করবো তার আগে মেশিন গিয়ারের পজিশনটা দেখে নিতে হবে। প্রিন্টিং ডিজাইন 7 চ্যাপ্টার। এখানে দেখো, এটা তো front view and side view, and the two driver and engine are meshing together, and they are uh, rotate in opposite direction. And as well as in the top view, it is showing this figure, that is two shafts are showing, and gears are rotating in the circular motion. Now এখানে এটা না, এটা এগুলো পড়ে নিও কিন্তু। এই যে টাইপস অফ গিয়ার, ক্লাসিফিকেশন অফ গিয়ার্স অ্যাকর্ডিং টু দেয়ার টাইপস অফ গিয়ারিং, অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ পেরিফেরিয়াল ভেলোসিটি, ওই নাম্বার ওয়ান ইয়েতে করবে অ্যাকর্ডিং টু দ্য টাইপ পজিশন অফ দ্য অ্যাক্সিস। এখান থেকে গিয়ার টার্মোলজি, গিয়ার টার্মোলজির মধ্যে দেখেছিল পিসিডি, পিসিডি, পিচ সার্কেল, পিসিডি, পিচ সার্কেল ডায়ামিটার। ডি স্ট্যান্ড ফর ডি, ডি অনেকগুলো আছে, কিন্তু তোমার ইয়েতে গিয়ারের মধ্যে যে ডি, ক্যাপিটাল ডিটা নেই, দ্যাট ইজ দ্য পিচ সার্কেল ডায়ামিটার আর পিচ সার্কেল রেডিয়াসও বলতে পারো। পিচ সার্কেল ডায়ামিটার, this parameter is taking, and t is the number of teeth. When the two gear wheels, that is relation will be in this manner: d1 by t1, d2 by t2. This is the circular pitch. This is the amount of circular pitch. আচ্ছা, এই পার্টটা দেখেছিলে তো? হ্যালো, এই পার্টটা আমাকে কিছু বলতে হবে না তো আর? নিশান, নিশান, স্যার বলুন। বলছি যে এই পার্টের থেকে আমাকে গিয়ার প্যারামিটারের উপরে কিছু বলতে হবে কি? যারা বুঝতে পারোনি কিংবা কিছু এরকম কোনো ডাউটস আছে? এনি ডাউটস? এখানে দেখো না তিনটে ওই দাঁড়া আমি বলছি। এখানে পার্টটা প্যারামিটার্স এর মধ্যে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পিচ সার্কেল, হুইচ ইজ ওয়ান ইজ পিচ সার্কেল? Pitch circle is a circle between the addendum and dedendum circle. Addendum and dedendum circle এর এই ফিগারটা দেখলে বুঝতে হবে। addendum circle মিডিল দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে পিচ সার্কেল। হ্যাঁ, এই ক্লিয়ারেন্সের আগে পর্যন্ত ইয়ে ওপরের পার্টটা, ওই দ্যাট ইজ দ্য addendum and dedendum। লোয়ার পার্ট, মিডিলে যে দুটো ইয়ে আছে তার নিচেরটা হচ্ছে তোমার পিচ সার্কেল। এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, দিস ইজ আ পিচ সার্কেল। তারপরে যে অ্যাডেন্ডাম সার্কেল, এগুলো ইয়ে করে নেবে। ডিডেন্ডাম সার্কেল, এগুলো না বুঝতে পারলে আমাকে বলবে। হ্যাঁ, পিচ সার্কেল হলো পিচ সার্কেল ডায়ামিটার। ডায়ামিটার তো বুঝতেই পারছো, ওই ডায়ামিটার দ্য অ্যামাউন্ট অফ দ্য circumferential to opposite opposition passing through the center is the diameter. Then the thickness, pitch circle diameter হলো pitch point.
pitch point, pitch surface, pressure angle. Pressure angle টা বলেছে when এখানে pressure angle টা individual gear it is not possible. Pressure angle is showing in the two meshing gears. তো এতে গেল প্রেসার অ্যাঙ্গেল ফাই দিয়ে ডিনোট করছি। এটার মানে নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 14.5 ডিগ্রি টু 20 ডিগ্রি। it depends on the types of gear, involute gear and cycloid gear, সেটা দেয়া থাকবে। এটা প্যারামিটারসটা প্রবলেমের মধ্যে দেয়া থাকে। এটা মোটামুটি 14.5 to 20। আচ্ছা, addendum and addendum circle. Addendum is the length and addendum circle, outer circle of the outer circle of the maximum diameter is called the addendum circle, and dedendum circle is the at the root position. This is the lower part is the dedendum. এখানে দেখো dedendum দেওয়া আছে, ছবিটাকে আবার ক্লিয়ার করে নিও, নাহলে কিন্তু অসুবিধা হবে। dedendum circle, লোয়ার পার্টের সার্কেলটা হচ্ছে dedendum circle, and dedendum circle and dedendum. Height of the distance between the pitch circle to the addendum circle is called the addendum, and pitch circle to the dedendum circle is called the dedendum. This is the linear length. আচ্ছা, তারপরে তোমার হচ্ছে সার্কুলার পিচ, and circular pitch is the মানে pitch between the two consecutive teeth and a tooth space. That is the circular pitch. এইখানটা দেখো, starting from the teeth width to the end of the space width. It is the sum of the space width, tooth width plus space width is equal to the circular pitch. That is PC, denoted by PC. And PC, what is the amount of PC? PC is equal to pi d1 in the single diameter. D1 is the diameter of the pinion and D2 is the diameter of the gear. When the two, in case of two meshing gears, যদি এরকম হয়, ধরো two meshing gears, এটা ধরো two meshing gears, one is driver and this is driven. এটাকে যদি তুমি ড্রাইভার বলো D1 pitch circle diameter, এটা হচ্ছে D2 diameter, D2 pitch circle diameter. Pitch circle diameter D1 and D2. Then PC will be pi d, circumferential distance is pi d1, and number of teeth in pinion or driver is equal to T1. Then PC is equal to this amount. Again, PC for the all gears, the shape and size of the teeth for any two meshing gears will be equal, tooth and tooth space also. একটা যদি তোমার ড্রাইভার হয়, আর ড্রিভেনের গিয়ার যেটা হবে তারও tooth width, tooth height, addendum, dedendum, each and every parameters related to tooth and tooth space will be equal. Otherwise that will be not meshed together. মানে মেশিং হবে না, আবার গিয়ার তুমি পাওয়ার ট্রান্সফারও করতে পারবে না। সো এখানে তোমার যেটা আমার হচ্ছে পিসি, তো পিসি উইল বি ফর দ্য ড্রাইভার টিথ and পিসি ফর driven teeth or follower also. These parameters are equal. তাহলে রিলেশন থেকে পিসি is equal to pi d1 by t1 is equal to pi d2 by t2. এখান থেকে eliminating the pi d1 by t1 is equal to হচ্ছে d2 by t2. এই পার্টটা বেরিয়ে আসছে, পাইটাকে যদি মানে এলিমিনেট করলাম, then this amount is actually called the module. Module means when you will cut the teeth in gear, the module ratio of the diameter to the pitch circle diameter to the teeth will be in such a manner. The number of teeth in the pinion যদি এরকম যদি ধরো একটা ডায়ামিটার হচ্ছে হলো 100,
number of teeth to be cut, uh, number of teeth to be cut, যদি number of teeth নাও 50টা নাও, 50, t is equal to 50, 50, that will be module will be 100 by 50, that module will be 2 millimeter, it is length 2 millimeter, diameter by number of teeth. Again, machine gear, in case of machine gear, another gear, the pitch circle diameter d is equal to take as uh, 40, d is equal to 40, d2 is 40, d2 is 40. Number of teeth will be what? Module equal to m is equal to 40 by t2, then m is equal to 2, then module will be same parameter for 40 divided by it will be 20. তাহলে এই একটা গিয়ারের ধরো ইয়ে হলো 50 টিথ কাটা হলো, তাহলে 100 মিলিমিটার ডায়ামিটার, দেন 40 মিলিমিটার ডায়ামিটারে তোমার ইয়ে কাটতে হবে হলো 20 টিথ, তাহলে তোমার সাইজ অফ দ্য অল টিথ ইন দিস টু গিয়ার্স উইল বি ইকুয়াল। কি বললাম বুঝলে? হ্যালো 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 নিশান, হ্যাঁ স্যার। সাগরিকা, হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো স্যার। কি বললাম? Number of teeth differ, but pitch circle diameter is differ, but module will be same parameter for the two meshing gear. The diameter আলাদা, হ্যাঁ, diameter আলাদা, number of teeth আলাদা, but one parameter is equal to module. Module is the equal parameters of the two meshing gears. তাহলে in meshing gear, এক কথায় নোট লিখতে পারো, in meshing gears equal parameters, that is module টু হচ্ছে তোমার পিচ সার্কেল, সার্কুলার, কি বললাম, সার্কুলার পিচ, সার্কুলার পিচ, সার্কুলার পিচ, PC, and another parameter, pressure angle, that is denoted by phi. The three parameters are equal for all meshing gears. মেশিন গিয়ারের জন্য এই তিনটে প্যারামিটার সবসময় ইকুয়াল হবে, গিয়ার ব্ল্যাঙ্কের ডায়ামিটার যত বড় হোক ছোট হোক, ঠিক আছে? পেনিয়ন অ্যান্ড ধরো একটা গিয়ার হলো মানে পেনিয়ন গিয়ার, নাম্বার অফ টিথ হচ্ছে 20, আর এটা হচ্ছে নাম্বার অফ টিথ হচ্ছে ধরো 150, টি ইজ ইকুয়াল টু 150 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 20, তাহলে বুঝতে পারছো এটার ডায়ামিটারটা অনেক ছোট হবে, এটার ডায়ামিটারটা অনেক বড় হবে। কিন্তু যখন তোমার module will be same, module length, it is divided by t, diameter by number of teeth, diameter যদি এটা তোমার ইয়ে হয় ধরো 40, ধরো 40, t is equal to 40, তার মানে 40 by m is equal to 40 by 22 মিলিমিটার, তাহলে এখানে হয়ে যাবে এটা ডায়ামিটার কত হবে 2 is equal to 100 to 300, ডায়ামিটার হয়ে যাবে তখন 300, তাহলে মডুলার নিয়েছে। বুঝতে পারলে? ক্লিয়ার কনসেপ্ট? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা চলো আমি ফোর্স অ্যানালিসিসে চলে যাচ্ছি এবারে। আচ্ছা ওখানে যেটা এই এখানে একটা ছবি আছে, এই ছবিটা আমি পরে পাঠিয়ে দেবো, এটা তোমাদের, আচ্ছা তোমাদের তো প্রিন্টিং, তো তোমাদের ওইখানে ইয়ে নেই, গিয়ার ডিজাইনটা নেই, কিন্তু এখানে গিয়ারের মানে গিয়ার জিওমেট্রিক্যাল প্রবলেম গুলো আছে। তো এখানে তোমার দেখো টু মেশিং গিয়ার, এটা হচ্ছে একটা গিয়ার, ওপরের পিচ সার্কেল ডায়ামিটার is tangent at the this is called the pitch point বলেছিলাম আগের দিন। আর সেন্টার টু সেন্টার অ্যাড করে দিলাম, সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য গিয়ার্স, এটা হচ্ছে রোটেটিং গিয়ার্স। আর এখানে হচ্ছে দিস ইজ দ্য বেস সার্কেল। আর এখানে তোমার এই যে
pitch line velocity, force acting along the pitch line velocity, যখন গিয়ারটা ঘুরবে in dynamic condition তখন pitch line velocity ডিরেকশনটা হবে ট্যানজেনশিয়াল, যে ডিরেকশনটা হবে along this line এই লাইনটা করতে আসছে। এখানে একটা টিপ নিয়েছি, এর একটা টিপ নিয়েছি, দুটো টিপ নিয়ে এই two teeth size are equal, then both teeth profile are tangent together, এইখানে টাচ করছে ইয়েতে। তাহলে এইখান থেকে যদি আমি কমন ট্যানজেন্ট ড্র করে দিলাম, কমন ট্যানজেন্ট, and this is the common normal, this is common normal on the teeth contact point, এখান থেকে ট্যানজেন্ট ড্র করলাম নর্মাল হবে। তাহলে all the force are pitch line, this is called actually pitch line velocity, this common normal on the teeth is called the pitch line velocity, pitch line velocity, ভেলোসিটিটা সবসময় এই লাইনের ওপর থাকবে সব গিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, নাহলে পরে গিয়ার ডিজাইন ভুল হবে। pitch line velocity, তাহলে this is the line is called the pitch line velocity. pitch line velocity ড্র করার পরে pitch line velocity is always passing through the contact of the common point, pitch point. This is called the pitch point. Pitch line velocity is passing to the point of contact between the two teeth. এখানে দুটো টিথ আছে, এখানে বোঝা যাচ্ছে না, এখানে কোনো জায়গায় একটা হবে, এখানে কোনো একটা জায়গা হবে। আগের ছবিটা যদি তোমরা দেখে থাকো, আগের ছবিটা হচ্ছে, জিওমেট্রিটাকে ভালো করে বুঝতে হবে। এই যে দুটো টিথ, এখানে একটা টিথ নিয়েছে আর এই গিয়ারের একটা টিথ নিয়েছে, তাহলে এখানে তোমার কমন ট্যানজেন্ট অ্যান্ড কমন নর্মাল অন দ্য টিথ, এটা তো বোঝা যাচ্ছে না, এটা একটু ইয়ে আছে এখানটা, ভালো দেখে ছবি ঠিক করতে হবে। এখানে আছে, এখানটা দুটো টিথ, এখানে একটা টিথ আছে, এখানে একটা টিথ আছে। This is the common tangent, TT is the common tangent, and MN is the common normal passing through the pitch point. এই যে P, এখানে P is the pitch point and Q is the point of contact of the two teeth. তাহলে এখানে তোমার ইয়ে হয়ে যাচ্ছে, pitch point দিয়ে যাচ্ছে। This is the pitch line velocity and velocity of V1 and V2, মানে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের ট্যানজেনশিয়াল V1 and V2 and resultant is V। হ্যাঁ, তো এখান থেকে যদি তোমার ইয়ে হয়, this is the base circle, এখানে বেস সার্কেল চলে আসছে, এখান থেকে পয়েন্ট draw the perpendicular point on the pitch line velocity তে যদি এখানে পাই, এটা হচ্ছে right angle triangle and this is the another right angle triangle. So this is এখান থেকে যদি আমি এবারে O1 and M নিয়ে একটা যদি সার্কেল ড্র করি, this is called the base circle. বেস সার্কেলটা এখান থেকে পাবে, বেস সার্কেল আলাদা করে ডেফিনেশন ইয়ে পাবে না, ওখানে দেখে নিও কি লেখা আছে। তাহলে এটা হচ্ছে base circle is the circle in which the common normal is tangent to this circle. This is only the common tangent at the common, it is the tangent, common normal is the tangent to the base circle. আচ্ছা, এবার হচ্ছে তোমার angle between the vertical line and the radius of the base circle is called the pressure angle. দেখে নিও প্রেসার অ্যাঙ্গেলের তোমার ডেফিনেশনটা কি লিখেছে ওখানে মধ্যে, এইটাও প্রেসার অ্যাঙ্গেল। আবার জিওমেট্রিক্যালি it is the common tangent at the common point of the pitch circle যেখানে টাচ করছে P, এটাই তো pitch line, this is the pitch line and this is the common tangent. তাহলে এবার হচ্ছে কি, গিয়ারটা যখন ঘুরবে তখন ফোর্স অ্যাক্টিং along this line, the resultant force, এটা হচ্ছে resultant force,
আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্সটাকে এবার দুটো ডিভিশনে ভাগ করছি। দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য tangential force. This is tangent to both the circle. It is pt is the f ft ft is the tangential force for the both the gear. আর এটা হচ্ছে গিয়ে তোমার রেজাল্টেন্ট ফোর্স। কেন রেজাল্টেন্ট ফোর্স করতে হচ্ছে কেন? দেয়ার ইজ এ অ্যানাদার ফোর্স ইজ অ্যাক্টিং অ্যালং দ্য রেডিয়ালি অ্যালং দিস টু গিয়ার্স, যেটা হচ্ছে বলছি এফআর ইজ দ্য রেডিয়াল ফোর্স অন ইচ গিয়ার। তাহলে কি হচ্ছে জিওমেট্রিক্যালি এটাকে যদি কমপ্লিট করি, ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যান্ড নর্মাল ফোর্স shifting along according to the vector the triangular force, this plus this, তাহলে f t plus f n f r বা f normal or r radial or normal force are equal to f ভেক্টর কনসেপ্ট। এবারে যদি তুমি এটাকে যদি বার করতে দাও জিওমেট্রিক্যালি বার করো, তাহলে এফ আর এফ টি সরি এফ টি ইজ উইল বি এফ টি ইকুয়াল টু এফ cos phi amount of the tangential force, or normal force or radial force, is equal to f sin phi। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে কি, যেমন ধরো এটা হচ্ছে কি দেবো না এফ দিচ্ছি, এফ এফ ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য এফ, দিস ইজ এফ টি and this is f r radial or f n ও বলতে পারো, রেডিয়াল অর নর্মাল। তাহলে কি হচ্ছে জিওমেট্রিক্যালি তোমার এফ ই ইজ ইকুয়াল টু এফ ইন্টু cos phi if you know the total force acting on the gears, even though if pressure angle is given, then you can calculate the amount of force along the tangent this, and another force fr is equal to f into sin phi। দুটো ফোর্স পেলাম, one is tangential force, another is radial force. Now when the gear is rotating in dynamic condition, then the amount of torque will be generated, মানে transmission torque is depends transmission torque torque is depends on ft, মানে tangential force on depends on tangential force। এই tangential force এর থেকেই আমি হলো ট্রান্সমিশন টর্ক ইজ টি ইজ ইকুয়াল টু যেটা ওই পাওয়ার ইনটু 60 ডিভাইডেড বাই 2 পাই এন, এটাকে আমি বার করতে পারবো। হ্যাঁ, এফ টি ইন্টু আর করলে টর্ক ইজ ইকুয়াল টু এফ টি ট্যানজেন্সিয়াল ফোর্স ইন্টু সেন্টার ডিস্টেন্স, মানে রেডিয়াস radius of the pinion on radius of the gear torque। আবার পাওয়ার থেকে আমি আরেকটা প্যারামিটার পাবো টর্কের অ্যামাউন্ট। তাহলে দুটো আননোন প্যারামিটার উইল বি ক্যালকুলেটেড ফ্রম দিস টু ফর্মুলাস। তাহলে এটা চলে গেল। আর অনলি এফআর ইজ নট রিলেটেড টু দ্য ট্রান্সমিশন অফ টর্ক, মানে ট্রান্সমিশন অফ টর্কের এর কোনো অ্যাক্টিভিটিস নেই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ yeah, power transmission of torque. Only it is increasing or decreasing the weight of the gears। মানে এটা যদি তোমার মানে লোডটা তো ডাব্লিউ লোড, ওয়েট অফ দ্য গিয়ার ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এবার যদি রেডিয়াল ফোর্সটা যদি আপওয়ার্ড ডিরেকশনে থাকে, তাহলে ইট রিডিউস দ্য ওয়েট অফ দ্য গিয়ার। আবার যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয়, মানে এফআর ইজ ডাউনওয়ার্ড ডিরেকশন, বাট ইট ইনক্রিজ দ্য ওয়েট অফ দ্য গিয়ার। তাহলে বুঝতে পারছো এটা মানে একবার ইনক্রিজ করছে ওয়েট অফ দ্য গিয়ার আর ডিক্রিজ করছে। তার মানে কি হচ্ছে পুরো ইন দ্য ড্রাইভ দ্যাট ইজ হেল্প ইন সাচ এ ওয়ে, বাট ইট ইজ নট অ্যাক্টিং it is not participating in the generating the torsion or torque। হ্যাঁ, এটা কোনো কাজে লাগছে না, টর্কের জন্য এই জিনিসটা কোনো কাজে লাগছে না। অনলি
এফটিটা হচ্ছে মানে causes the produce the ট্রান্সমিশন টর্ক। এফটি এটা, এই রিলেশন, এটা মনে রাখবে। তাহলে আমার রিলেশন হয়ে গেল এফটি ইজ ইকুয়াল টু এফ কস ফাই আর এফ আর ইজ ইকুয়াল টু এফ সাইন 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 ফাই। অ্যান্ড রেজাল্টেন্ট ইয়ে তুমি বার করতে পারো রুট ওভার অফ এফটি স্কোয়ার প্লাস এফ আর স্কোয়ার। এটা গেল। তাহলে তোমার রিলেশন কি হলো? নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। দেন ইয়েতে পেয়েছো এম, এম ইজ ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু, সরি, ডি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ডি টু বাই টি টু, ডি টু বাই টি টু। আরেকটা রিলেশন পাবো ভেলোসিটি রেশিও এন টু বাই এন ওয়ান, এন টু বাই এন ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ওয়ান বাই ডি টু, ডি টু। এই একটা রিলেশন। আর আরেকভাবে যদি বলতে পারি ওমেগা অ্যাঙ্গুলার, ইফ দেয়ার ইজ এ গিভেন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেন এটা তোমরা ইয়ের থেকে পেয়ে যাবে পাই এর। এটা তো জানো রেডিয়ান মেজার অ্যান্ড ইন আরপিএম এ এটা কনভার্ট করে দিতে পারে। ঠিক আছে, এই রিলেশন। আর তোমার ওটা তো জানো, এখানে যদি তোমার পিসি যদি এখানে চলে আসে, পিসি ইজ ইকুয়াল টু পাই টি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পাই টি টু বাই টি টু, বাস। আর আরেকটা জিনিস হচ্ছে ডায়ামেট্রাল পিচ ইজ ইকুয়াল টু কত বলেছিল? টি বাই ডি, ডায়ামেট্রাল পিচ। তাহলে সার্কুলার পিচ হচ্ছে তোমার দিস ইজ দ্য সার্কুলার অ্যামাউন্ট অফ সার্কুলার পিচ। তাহলে অ্যামাউন্ট অফ সার্কুলার পিচ পিসি ইজ ইকুয়াল টু পাই ডি বাই টি। দ্যাট মিনস পিসি equal to pi into 1 by d, 1 by d, diametral pitch. That means PC into PD, PD is equal to pi, constant. এটা যদি কোনো জায়গায় গিয়ার চেকিং এর পারপাস হয় মানে তখন এটা লাগাতে পারি। পিসি, পিচ সার্কেল diametral pitch, product of these two pitch is equal to pi. আর কি স্ট্যান্ডার্ড ফর্মুলা, এই কটা ফর্মুলা তোমার রাখলে ইয়ে হয়ে যাবে। তো একটা প্রবলেম এখানে তোমার আছে, চলো এখান থেকে আমি, আচ্ছা তোমাদের কাছে ইয়ে বই আছে থিওরি অফ মেশিনস এর, ওই কুর্মির থিওরি অফ মেশিনসটা আছে? হ্যালো, হ্যালো, না স্যার, হ্যালো। আমার কাছে নেই। না কার কাছে, কারোর কাছে আছে কি জিজ্ঞেস করছি আমি। নাহলে এটা আবার পিডিএফ বানাতে হবে, পিডিএফ বানিয়ে আবার তোমাদেরকে ওই প্রবলেমের ইয়েটার জন্য, প্রবলেমের জন্য বলছি। কারণ প্রবলেম হচ্ছে তোমার গিয়ার ডিজাইনের যে প্রবলেম গুলো ইয়েতে আছে, ওই ওইখানে ওই গিয়ার প্যারামিটার থেকে এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে গিয়ার জিওমেট্রি থেকে তোমার এইগুলো করে দিতে হবে তোমাদেরকে। তোমাদের সিলেবাসে অতটা ডেপথ নেই, কারণ স্ট্রেংথের ইয়েটা করোনি তো। থিওরি অফ মেশিনস কারোরই নেই? হ্যালো, হ্যালো, কুর্মিস থিওরি অফ মেশিনসটা তোমাদের বইয়ের নাম কি কি বলেছিলাম আমি? হ্যালো, হ্যালো, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ আমি তো পিডিএফ দিচ্ছি, কুর্মির থেকেই দিচ্ছি মেনলি। হ্যাঁ, আচ্ছা, আহ, তোমরা তো অবশ্য থিওরি অফ মেশিনটা মেকানিজমটা তো করা হয়নি না তোমাদের? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আমাকে তো, তাহলে এই পর্যন্ত টু মেশিন গিয়ারের কেসে তোমার ফোর্স অ্যানালিসিসটা বুঝেছো তো? হ্যালো, হ্যালো, হুম। এটা তুমি বইতে ঝট করে বইতে ওইভাবে পাবে না, আমি ওটা পিডিএফটা বানাই, তারপরে এটা দিতে হবে। কারণ তোমাদের কালকে আমি বসে দেখছিলাম যে প্রোডাকশন কিংবা অন্য গিয়ার ডিজাইনের সঙ্গে তোমাদের এই গিয়ার ডিজাইন ইয়ে দিলে পুরো অসুবিধা হয়ে যাবে তোমাদের। ওই এখান থেকে গিয়ার জিওমেট্রি থেকে প্রবলেম দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা, তাহলে এখানে গেল এইটা লাগবে, ফোর্স অ্যানালিসিসটা তোমাদের কমন। এটা 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 অসুবিধা নেই, এটা হয়ে যাবে। আচ্ছা, এবারে প্রবলেমের মধ্যে যদি ইয়ে করি, একটা প্রবলেম বলছি, লেখো একটুখানি, আমি পরে তোমাদের ইয়েতে পিডিএফ করে পাঠাবো। এ সিঙ্গেল রিডাকশন গিয়ার্স, হ্যালো, হ্যালো, একটু লিখে নাও তোমরা এটা, এই প্রবলেমটা আমি করাবো এখন। হ্যালো,
হ্যালো, বলছি প্রবলেম নাম্বার 1ই দাও ওটাতে। এ সিঙ্গেল রিডাকশন গিয়ার অফ 120 কিলোওয়াট উইথ এ পেনিয়ন। পেনিয়ন মানে ছোট গিয়ারটাকে পেনিয়ন বলা হয়, বড় গিয়ারকে গিয়ার বলে আর ছোট গিয়ারকে বলা হয় পেনিয়ন। পেনিয়ন অফ পিচ সার্কেল ডায়ামিটার 5 = 250 মিলিমিটার। পেনিয়ন মানে এক কথা বলছি, পেনিয়ন পিচ সার্কেল ডায়ামিটার ইজ 250 মিলিমিটার। লিখেছো? দাঁড়াও আমি এটাকে শেয়ার করে দিই হয়তো। ও গেছে, দেখতে পাচ্ছ? হ্যালো, 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 নিশান, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, সিঙ্গেল রিডাকশন গিয়ার অফ 120 কিলোওয়াট উইথ এ পেনিয়ন 250 মিলিমিটার পিসিডি, পিচ সার্কেল ডায়ামিটার, দ্যাট ইজ পিচ সার্কেল ডায়ামিটার 5 = 250। আচ্ছা, অ্যান্ড স্পিড আরপিএম is 650 rpm. হ্যাঁ, স্পিড 650 rpm is supported in bearing on the either side. বিয়ারিং অন আনচার সাইড, যে কোনো একটার দিকে আছে বিয়ারিং অন সাইড। ক্যালকুলেট দ্য টোটাল লোড ডিউ টু দ্য পাওয়ার ট্রান্সমিটেড ইন দ্য পাওয়ার ট্রান্সমিটেড। আচ্ছা, দ্য প্রেশার অ্যাঙ্গেল বিং 20 ডিগ্রি। প্রেশার অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এবার ক্যালকুলেট দ্য টোটাল লোড ডিউ টু দ্য পাওয়ার। হুম, এবার হচ্ছে দুটো দুটো গিয়ার আছে, একটা গিয়ার তো মেশিন হয় না, দুটো গিয়ার আছে। এখানে তোমার যে গিয়ারটা তোমার ইয়ে দেওয়া আছে, এখানে একটা গিয়ার দেওয়া আছে, এটা তাহলে পাওয়ার ট্রান্সমিশনটা বার করবো এখান থেকে। গিভেন প্যারামিটার্স গুলো লিখে নাও। পাওয়ার ইজ ইকুয়াল টু 120 কিলোওয়াট গিভেন। পিচ সার্কেল ডায়ামিটার 250 mm। পিচ সার্কেল রেডিয়াসটাও ক্যালকুলেট করে রাখো, যদি ইয়েতে লাগে নাহলেও হবে, D/2 করে দিলেই হবে। পিচ সার্কেল রেডিয়াস 125 আর আরপিএম ইজ ইকুয়াল টু 50। তাহলে এখানে টর্ক 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 ট্রান্সমিশন কত হবে? আহ, আহ, টর্কটা কত হবে? হ্যালো, টর্ক লেখো 60 ইন্টু পাওয়ার ডিভাইডেড বাই 2πn। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও ইয়ে ভ্যালুগুলো। গিভেন প্যারামিটার্স লিখে নাও। গিভেন প্যারামিটার্স হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু গিভেন 120 কিলোওয়াট ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে ডায়ামিটার পিসিডি, পিচ সার্কেল ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু 250 আর এত মিটার কনভার্ট করে নিতে পারো। এন ইজ ইকুয়াল টু এত, পিচ সার্কেল রেডিয়াস 120 আর এত মিলিমিটার। তাহলে পাওয়ার পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এমটি। পাওয়ার হচ্ছে ইয়ে এমটি দিয়েও দিতে পারো, টি দিয়ে দিতে পারো, যেটা সুবিধা হবে সেটা দেবে। 60 ইন্টু পাওয়ার ডিভাইডেড বাই এই হলো। তাহলে এখান থেকে তোমার অ্যামাউন্ট অফ টর্কটা দেখে নাও, ওই ক্যালকুলেটার পেলে ক্যালকুলেট করো, দেখো আমারটা ঠিক আছে কিনা। হ্যালো,
হ্যালো, সাগরিকা। হ্যাঁ স্যার, করছি করছি। হ্যাঁ স্যার। এটা কত কত আসছে দেখো। এত নিউটন, এটা বোধহয় ইউনিটটা আমি ভুলে গেছি। এমটি ইজ ইকুয়াল টু এত নিউটন, নিউটন না নিউটন মিলিমিটার ঠিকই আছে। 10⁶ যদি দাও তাহলে পরে তোমার নিউটন মিলিমিটার হবে, আর 10⁶ দিলে নিউটন মিটার হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিউটন মিলিমিটার। নাও নিউটন, দেখো দেখে নাও, চেক করে নাও ঠিক আছে কিনা। এমটি মানে টর্ক। আচ্ছা এমটি, এটাকে এমটি করে দিন, আলাদা করে ভুল করবে। টর্শনাল টর্শনাল ইয়ে আর কি মুভমেন্ট। টর্শনাল মুভমেন্ট অনেক বইতে এমটি দেয়, কোনো জায়গায় টি দেয়। আর তো নিউটন মিলিমিটার। তাহলে এখান থেকে এবারে এমটি বেরিয়ে গেলাম। এমটি পাওয়ার পরে এমটি ইজ ইকুয়াল টু, যেটা তোমাদেরকে আগে বললাম, যে অনলি ট্যানজেনশিয়াল ফোর্স ইজ জেনারেটিং দ্য টর্শনাল মোমেন্ট। টর্শনাল মোমেন্টটা তৈরি করে। তাহলে টর্শনাল মোমেন্ট কত হচ্ছে ইন দ্য গিয়ার, পিটি ইন্টু আর। আর হচ্ছে সেন্টার দিয়ে আর বাই আর, অথবা পিচ সার্কেল ডায়ামিটার টি, আর লিখতে পারো ডি/2 ও লিখতে পারো। তাহলে পিটি ইকুয়াল টু কত হচ্ছে, পিটি ইকুয়াল টু তোমার, এটা হচ্ছে এসআই ইউনিটে আছে। তার মানে হচ্ছে ডায়ামিটারটা তোমার হয়ে যাচ্ছে ডি/2 হচ্ছে পিচ সার্কেল রেডিয়াস। তাহলে 0.125 এতে আসলে পরে এটা হচ্ছে হ্যাঁ কিলো স্যার, নিউটন। হ্যাঁ ঠিক ঠিকই আছে, এসেছে। কিলো নিউটন। কিলো নিউটন, এবার পিটি পেয়ে গেছি। এবারে আমি কি করবো, পিটি বের করবে, টোটাল ফোর্স, একটা টুথ ফোর্স। এটা হচ্ছে টোটাল টুথ ফোর্স। টুথ ফোর্স এটা হচ্ছে পিটি। পিটি হয়ে গেল কত, পিটি হয়ে গেল 141411 2 কিলো নিউটন, আর 10⁻³ নিউটন ট্যানজেনশিয়াল ফোর্স। এবারে রেডিয়াল ফোর্সটা কত হবে, রেডিয়াল ট্যানজেনশিয়াল ফোর্স এত হলো, এত হলো। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স আর রেডিয়াল ফোর্সের মধ্যে রিলেশনটা বলো। পিটি যেটা বলেছি আগে, দেখো খুলে দেখো, পিটি ইজ ইকুয়াল টু পি ইন্টু cos 5। তাহলে পি ইজ ইকুয়াল টু, পিটি বেরিয়ে গেছে 1411 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই cos 5। cos 5 প্রেশার অ্যাঙ্গেল কত বলেছে, 20। 20, তাহলে 20 ক্যালকুলেটার করলো। এটা আমি বের করিনি, বার করো কত হচ্ছে। তাহলে এটা হচ্ছে টোটাল লোড অন দ্য টুথ। টোটাল মানে একটা, মানে গিয়ারের টুথের উপর যা লোডটা পড়ছে, সেটা হচ্ছে টোটাল লোড অন দ্য টুথ। কত আসছে দেখো, cos 20 বসিয়ে ওটাকে ইয়ে করো, কত। হ্যাঁ কি, আরে এখানে ইয়ে করো না, cos 20 ভ্যালুটা বার করো। cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি কত হচ্ছে, 0.93। 0.93 আর ওটা ডিভাইড করে তো 0.93 দিয়ে ওটাকে বেড়ে যাবে তো। এটা তো বড় হবে, পিটি এর থেকে তো বড় হবে, টোটাল টুথ লোড তো বড় হবে। আচ্ছা না তো ইয়েতেই বার করে দাও, ডিভাইডেড বাই 0.93। কত আসছে বলো, 15, 15,117,4। না, এটা তুমি এক কাজ করো, এই এটা এটা দিয়ে করতে হবে না, এটা করতে হবে না, এটাকে তুমি ইয়েতে কিলো নিউটনে কনভার্ট করে, এটা তো কিলো নিউটন। তাহলে এইটাকে এটা দিয়ে ডিভাইড করে কিলো নিউটনে রেখে দিই। হ্যাঁ, 0.19 দেখে নাও, এটা হচ্ছে কিলো নিউটন। কিলো নিউটন, তাহলে এফ এফ পি পেয়ে গেলাম, পি আর। রেডিয়াল ফোর্স কত হবে, রেডিয়াল ফোর্স হবে P/sin 5, তাই তো। তাহলে 15,174
0.19 divided by sin 20. এটা হয়ে যাচ্ছে sin 20 কত হবে, sin 20 ডিগ্রি কোনটা গো, 15,000, 15,000, 15,000, 15,174 হবে না? দাঁড়া 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 দাঁড়া, 112 ডিভাইডেড বাই 0.93, তাহলে হচ্ছে 15,000, 15,174, ঠিকই তো আছে? হ্যালো, এই তো আসছে। এটা কত হলো? 7419, 15,174, মানে 15,174.119 করে রাখলাম। ওটা ইয়ে ছেড়ে দিল তো, ছাড়লাম না, এটা ফ্র্যাকশনটা দেখিয়ে দিলাম। ঠিক আছে? হ্যালো, 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 Yes, sir. দেখে নাও না, তোমাদের ক্যালকুলেটর আছে তো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যালো, না এটা তো ভুল লিখলাম। ধ্যাৎ, এটা তো তুমি ইয়ে করবে তো, পিআর, তো পিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু সাইন 5, তার মানে পিআর ইজ ইকুয়াল টু 1,174.19 ইন্টু 0.342, তার মানে পিআর। পিআর হচ্ছে রেডিয়াল, রেডিয়াল লোডটাও তোমার ক্যালকুলেট হয়ে গেল, 1,174.19 ইন্টু 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 পয়েন্ট 342, তার মানে হচ্ছে 5,189, 5,189 কত আসছে তোমাদের, কত আসছে? হ্যালো, বলো, 57, 57, এটা মিটার বলো, কিলোমিটার, কিলোমিটার। এটা হচ্ছে লোড রেডিয়াল লোড অন দ্য গিয়ার। ট্যানজেনশিয়াল লোড হচ্ছে তোমার, এখানে এসছে ট্যানজেনশিয়াল লোডটা আগেই বের করে নিয়েছি। ট্যানজেনশিয়াল লোড 114, 15, এত, রেডিয়াল লোডটা বেশি আছে, না কম আছে, রেডিয়াল লোডটা কম আছে। ঠিক আছে? হ্যালো, নিশান, ঠিক আছে? আচ্ছা, এইরকম ধরনের প্রবলেম গুলো করতে হবে। আমি প্রবলেম পিডিএফটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে ইয়ে করি। আর তোমরা দেখো ইয়ে পাও নাকি, থিওরি অফ মেশিনের কুমির বইটা পেলে পরে এখান থেকে। আর আরো কতগুলো জিনিস আছে এখানে বলতে হবে, ওই নোটটার মধ্যে নেই তোমাদের। এটা তো বলে দিলাম, এটা তো জেনেছো, d1/d2 ইকুয়াল টু ω1/ω2, মানে n1/n2 কম্পারিজনের। আচ্ছা, এইখানে যেটা বার করতে হবে, এই যে টুথ লাইন ভেলোসিটি থেকে ফাই আর এগুলো বার করে, এখানে তোমার লেন্থ অফ দা পিচ কন্টাক্ট, পিচ কন্টাক্ট হচ্ছে এই লেন্থটা কত হবে সেটা বার করতে হতে পারে। আচ্ছা, এটা আমি পরে বলে দিচ্ছি। ফোর্স অ্যানালিসিস হয়ে গেল। তা এখানে জিওমেট্রিক্যালি একটু বার করতে হবে, জিওমেট্রিক্যালি এই যে এগুলো, এই প্যারামিটার্স গুলো আছে, এখান থেকে বার করতে হবে। এটা আমি পরে পাঠিয়ে দিয়ে আমি বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এখানে আর হচ্ছে তোমার, এখানে রেডিয়াস অফ দ্য অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডামের যে ইয়েটা আছে, অ্যাডেন্ডাম ডিটেন্ডামের রেডিয়াস, কেন ওই ইয়ের মধ্যে করেছো অ্যাডেন্ডাম, আউটার আউটার সার্কেল যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল, তার রেডিয়াস যদি হয় আউটার সার্কেলের অ্যাডেন্ডাম সার্কেল,
আর ডিডেন্ডাম সার্কেল হচ্ছে লোয়ার পার্টে যে সার্কেলটা থাকবে সেটা ডিডেন্ডাম সার্কেল। এগুলো সব রেডিয়াস গুলোকে জিওমেট্রিক্যালি ক্যালকুলেশন করে রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে তাহলে প্রবলেম গুলো করতে পারবে। তোমরা আগে ওই গিয়ার জিওমেট্রিটাকে ভালো করে দেখো কোনটাকে কি বলছে, তারপরে ওখান থেকে রিলেশন গুলোকে বার করবো। আর প্রবলেম মোটামুটি ওই সাত আটটা পর তো প্রবলেম দিয়ে দেবো, সেখান থেকে ইয়ে করবো। তাহলে ফোর্স অ্যানালিসিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে তো? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা আসবে গিয়ার ট্রেন্ড, এটা আমি পিডিএফ এখনো বানাইনি, ওটা বানিয়ে দেবো। গিয়ার ট্রেন্ডের মধ্যে দুটো গিয়ার যখন তোমার ঘুরবে, আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি আজকে, কারণ এর পরের দিনই ওই থিওরিতে এটা চলে আসবে। আহ, ওখানে এই বইটা যদি পারো তো কুর্মির বইটা দেখো তো একটুখানি, তোমরা পাও নাকি কেউ, বুঝতে পারলে? দাঁড়াও, তাহলে অসুবিধা হয়ে যাবে তোমাদের। আচ্ছা, আগের দিনে ব্যাক ক্লাসের ওইটা দিয়ে দিয়েছিলাম তো। হ্যালো, দেখো কোনটা স্যার, কোনটা? এখানে যে দাঁড়াও, এখানে বলছি ভান্ডারির বইতে এইখানে যে ফোর্সটা দেখালাম যখন দুটো মেশিন গিয়ারে থাকবে, এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য টু গিয়ার। কেন মেকানিক্সে তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলে, এখানে ওই ডিরেকশন অফ দ্য মোশন হচ্ছে গিয়ার, ড্রিভেন গিয়ার, আর এটা হচ্ছে পেনিয়ন আর পেনিয়ন, পেনিয়ন ড্রাইভার, ছোট গিয়ারটাকে পেনিয়ন বলা হয়। আচ্ছা, তবে এখানে যদি ক্লকওয়াইজ ডিরেকশনে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, তাহলে একটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পেনিয়ন, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে গিয়ার রাউন্ড করবে। তাহলে কি হচ্ছে, এবার দুটোকে আমি আগে যেরকম ছবিটা এঁকেছিলাম এক জায়গায়, ছবিটা এঁকেছিলাম পয়েন্ট অফ কন্টাক্ট, কমন পয়েন্ট। এখন কি হচ্ছে, ফ্রি করে নিয়ে ওপরে আর নিচে সরিয়ে নিয়ে এসে গিয়ারের, পেনিয়নের ফ্রি বডি ডায়াগ্রাম এটা, আর গিয়ারের ফ্রি বডি ডায়াগ্রাম এটা। তাহলে ফোর্সটা দেখো, গিয়ারটা যদি এদিকে ঘোরে, তাহলে ট্যানজেনশিয়ালের ফোর্সটা, রেজিস্টিভ ফোর্সটা এদিকে দেখিয়েছে, ঠিক আছে? এদিকে এদিকে দেখাচ্ছে পিটি। আবার এইটা এদিকে ঘুরছে, তো ট্যানজেনশিয়াল ফোর্সটা আবার তোমার এর দিকে দেখিয়েছে, এর দুটোকে ভেঙে দিয়েছে ফোর্সটাকে, ঠিক আছে? তাহলে অপোজিট ডিরেকশনে ফোর্সটা হচ্ছে কি, এটা হচ্ছে রেডিয়াল ফোর্স, এটা যখন ঘুরছে তখন রেডিয়াল ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড এই ড্রাইভারের ক্ষেত্রে, আর ডিভেনের ক্ষেত্রে আপওয়ার্ড। তার মানে এটাকে হালকা করে দিচ্ছে। এখন যদি উল্টো দিকে রাখো তুমি, নিচের থেকে পেনিয়নটাকে নিচে নিয়ে এসে ওইটাকে উপরের দিকে দাও, তাহলে কিন্তু এই ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, এই ফ্রি বডি ডায়াগ্রামটা তোমাকে বুঝতে হবে। পিচ পয়েন্ট হচ্ছে এটা, এটা পিচ পয়েন্ট হচ্ছে এটা। তার মানে কি, এটা যখন মানে ট্যানজেনশিয়াল ফোর্সটা অ্যাকচুয়ালি তো তোমার এই দিকে যদি হয়, তাহলে তোমার এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। ট্যানজেনশিয়াল ফোর্সটা যদি এদিকে হয়, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। আর পিটিটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। এটা কিন্তু কনসেপ্ট, এইখানটা না বুঝতে পারলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টোটাল ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য ইয়ে। কিন্তু এখানে দেখো এই গিয়ারটা আর এই ইয়েটা পিটি, এখানে এখানে অপোজিট ডিরেকশন নিয়েছে, এখানে নিয়েছে হলো ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশনে নিয়েছে, ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য পেনিয়ন এন্ড গিয়ার্স। আমাদের যেটা বলছি, গিয়ার ট্রেনটা বলছিলাম না? এক মিনিট দাঁড়া। Gear train. Gear train, when gear consists of the two or more gear, মানে দুটো গিয়ার, তিনটে গিয়ার, মানে
তোমার যদি ইয়ে করা থাকে, তাহলে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে কি তোমার এইভাবে হচ্ছে, তো এখানে ড্রাইভার গিয়ার, ডিভেন গিয়ার, পাওয়ারটা হচ্ছে তোমার এদিকে মোশনে হচ্ছে। এবার হচ্ছে এটাকে বলা হয় সিম্পল গিয়ার ট্রেন বলা হয়, গিয়ার ট্রেন। এখানে এখানে মাঝখানে গুলো আছে শ্যাফট সঙ্গে মাউন্ট করা আছে। বি হচ্ছে গিয়ে তোমার, এখানে হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন। এবারে এরকম হতে পারে একটা, দুটো, তিনটে, একটা ইন্টারমিডিয়েট গিয়ার বা আইডলার গিয়ার এখানে হেল্প নিয়ে, যদি সেন্টার ডিস্টেন্স যদি বেশি হয়, এটা আমি পরের দিনে আরো ভালো করে বুঝিয়ে দেবো। এখানে ওভারঅল কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে শ্যাফটের সঙ্গে এখানে একটা শ্যাফট, এখানে একটা শ্যাফট, যদি শ্যাফটের ডিস্টেন্সটা বেশি হয় আর গিয়ারের সাইজটা যদি কম হয়, তাহলে মাঝখানে এই ড্রাইভার আর ডিভেনের মাঝখানে একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটাকে মেকআপ করবো কি, এখানে একটা ইন্টারমিডিয়েট বা আইডার গিয়ার বসিয়ে তোমার এটার হেল্প নিয়ে এইটা, এই দুটোকে ঘুরাচ্ছি প্রথমে, তারপরে এইটা আবার এটাকে ঘুরিয়ে দিচ্ছে। যে ড্রাইভার যদি এটাকে ঘোরায়, আবার এইটা ড্রাইভারের, অটোমেটিক্যালি এইটা আবার ড্রাইভারের কাজ করছে। তাহলে এইটাকে বলা হয় মানে সিম্পল গিয়ার ট্রেন উইথ মোর দেন 2 গিয়ার্স। তাহলে হলে পরে এটাকে সিম্পল গিয়ার ট্রেন, এটাকেও বলছি। আবার 4টে গিয়ারও হতে পারে। এইভাবে যদি অনেকগুলো গিয়ার যদি হয়, 4টে, 5টা, 6টা, 8টা, এইভাবে বাড়তে পারে। তাহলে এটা হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন বলছি। তাহলে গিয়ার ট্রেনের মধ্যে ইন ওয়ান শ্যাফট ওয়ান গিয়ার ইজ মাউন্টেড। যদি একটা শ্যাফটের মধ্যে একটা গিয়ারই যদি বাঁধা থাকে, তাহলে মানে ফিট করা থাকে, তাহলে সেটাকে বলে সিম্পল গিয়ার ট্রেন। এটা হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন। হ্যাঁ, আচ্ছা। সিম্পল গিয়ার ট্রেনের মধ্যে তোমরা ইয়ে করেছো, সিম্পল গিয়ার ট্রেনের মধ্যে সিম্পল গিয়ার ট্রেন, তারপরে হচ্ছে হলো কম্পাউন্ড গিয়ার ট্রেন। কম্পাউন্ড কম্পাউন্ড গিয়ার ট্রেন, সিম্পল গিয়ার ট্রেন, কম্পাউন্ড গিয়ার ট্রেন। এবার কম্পাউন্ড গিয়ার ট্রেন হচ্ছে কি মোর দেন ওয়ান গিয়ার। হুম, মানে ইন এ শ্যাফট মোর দেন ওয়ান গিয়ার ইজ মাউন্টেড। যদি একটা ইয়ের মধ্যে যদি মানে একটার থেকে মানে দুটো থেকে তিনটে যদি গিয়ার ইয়ে করা থাকে, মানে ফিট করা থাকে, তাহলে সেটাকে বলা হয় কম্পাউন্ড গিয়ার ট্রেন। সেটা আমি আরেকটু ছবি ভালো দেখি তোমাদেরকে। এটা পিডিএফ টা না তৈরি করলে পরে ভালো করে পড়ানো যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ দেখো, সিম্পল ড্রাইভার আর ডিভেন, এখানে দুটো দুটো গিয়ার ইয়ে করা আছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এই গিয়ারটা এদিকে ঘুরছে, গিয়ারটা এদিকে ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকে যায়। তাহলে এটা হচ্ছে টপ ভিউতে তুমি এই শ্যাফট, এই যে শ্যাফটের সাইজটা, এখানে শ্যাফটের ডিস্টেন্সটা ইয়ে করতে, এখানে কটা গিয়ার একটা শ্যাফটের মধ্যে যদি দুটো তিনটে গিয়ার থাকে, তাহলে তুমি এই ভিউ থেকে দেখতে পাবে না, এটা আড়াল পড়ে যাবে। তো এটা টপ ভিউ থেকে তুমি দেখতে পাবে। এই ব্যাপারটাকে বলছি হলো সিম্পল গিয়ার ট্রেন। তাহলে এটার ভেলোসিটি রেশিও কত হচ্ছে, ভেলোসিটি রেশিও N2/N1 ইকুয়াল টু হচ্ছে T1/T2। মানে এইটাকে হচ্ছে হলো তোমার ভেলোসিটি রেশিও। ঠিক আছে, এখানে আসছে হলো, দেখো, এন ইজ দ্য নাম্বার অফ N1 is the number of speed of the first gear and speed of the second gear. T1 is the number of teeth in the gear. তখন হয়ে যাচ্ছে ভেলোসিটি রেশিও, স্পিড রেশিও, সরি, এখানে স্পিড রেশিও হিসেবে কাজ করবে। ভেলোসিটি রেশিও না, স্পিড রেশিও N1/N2, T2/T1। ওখানে কিন্তু আগেগুলো কিন্তু ভেলোসিটি রেশিও পেয়েছিলাম, এখানে এখানে স্পিড রেশিও বলবো। N1/N2 ইকুয়াল টু T2/T1। তা আরেকটা ভ্যালু পাবো, টেন ভ্যালু হচ্ছে N2/N1 is equal to T1/T2, just inverse of the speed ratio, the N2/N1। এখানে গিয়ারের টেন্ডের মধ্যে যখন ঢুকেছি, N2/N1 হয়ে যাচ্ছে তোমার 10 ভ্যালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে এটা হচ্ছে ফর দ্য সিম্পল গিয়ার ট্রেন। এবারে হচ্ছে
সিম্পল গিয়ার ট্রেনের মধ্যে এ দেখো একটার বেশি গিয়ার থাকে তখন এইখানে ভিউ গুলো এই হচ্ছে, আর এখানে ভিউ গুলো এই আসছে। তারপর নেক্সট হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। কম্পাউন্ড গিয়ার ট্রেন হচ্ছে when there are more than one gear on the shaft, একটা শ্যাফটের মধ্যে একটার বেশি যদি গিয়ার থাকে তাহলে সেটাকে বলছে হলো কম্পাউন্ড গিয়ার ট্রেন। কম্পাউন্ড গিয়ার ট্রেন তাহলে মানে কি হচ্ছে, দেখো এখানে কম্পাউন্ড গিয়ার ট্রেনটা দেখো এরকম, এখানে মোটামুটি ইয়ে লাগবে, সিমিলার অ্যাজ দ্য সিম্পল গিয়ার ট্রেন মনে হবে, কিন্তু যখনই তুমি ইয়ে ভিউটা দেখবে, মানে টপ ভিউটা দেখবে, তখনই তোমার ইয়েটা বুঝে যাবে যে ব্যাপারটা কি হচ্ছে। এখানে গিয়ার 1, গিয়ার 2, গিয়ার 3, গিয়ার 4, গিয়ার 5, গিয়ার 6। তার মানে কি লাস্টে 1 থেকে একদম 6 নম্বর গিয়ার পর্যন্ত এটা ইয়ে হচ্ছে। তার মানে সেন্টার ডিস্টেন্সটা অনেক। এখানে ইন্টারমিডিয়েট, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট গিয়ার, দিস ইজ আ কম্পাউন্ড গিয়ার ট্রেন। তার মানে কি হচ্ছে, এখানে দেখো গিয়ার নাম্বার 1 ইজ mounted on the shaft B, A, B, C, D, 4টে শ্যাফট আছে। বি বি শ্যাফটের মধ্যে 2টো গিয়ার মাউন্ট করা আছে, মানে ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ার আর মেশিন মেশিন গিয়ার। এবার হচ্ছে থার্ড গিয়ার। এবার হচ্ছে কিন্তু গিয়ার 2 অ্যান্ড গিয়ার 3 মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে, হরিজন্টাল ডিস্টেন্স আছে, কারণ একই শ্যাফটের মধ্যে আছে, কিন্তু গায়ে গায়ে লাগালে তোমার তো কলিশন হয়ে যাবে, সেই জন্য তোমার এটাকে একটু দূরে বাঁধা থাকছে। তাহলে এইখানে বি, গিয়ার 2, গিয়ার 3, গিয়ার 3, গিয়ার 3 মাউন্টেড উইথ গিয়ার 4, গিয়ার 4, তার মানে এর সঙ্গে মেশ করা আছে গিয়ার 3 অ্যান্ড 4। তারপরে গিয়ার 4 এখানে শ্যাফটের মধ্যে শ্যাফট সিতে 2খানা গিয়ার মাউন্ট করা আছে সি। তার মানে কি হচ্ছে, সিম্পল গিয়ার ট্রেনের থেকে আমি আসি, N1/N2 is equal to T2 T2/T1, N1 একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে কি হচ্ছে, N3/N4 is equal to T4/T3, যেভাবে ইয়ে করে আগে N1/N2 is equal to T2/T1 is equal to N3/N4 is equal to T4/T3, মানে প্রত্যেকটা যার সঙ্গে মেশিং করা আছে সেগুলোকে আমি রেশিও গুলো নিয়ে নিচ্ছি। তারপরে লাস্টের গিয়ারটা হচ্ছে কি 4 নম্বর, 5 নম্বর গিয়ারটা N N5/N6 is equal to T6/T5, 3টে ইকুয়েশন পেয়ে গেলাম। এইবারে কি হচ্ছে, এবারে মাল্টিপ্লাইং দা মানে দিস 3 ইকুয়েশন, তার মানে কি পাবো, N1/N2 into N3/N4 is equal to N5/N6, N6 হলো। এইবারে হচ্ছে এইগুলো মাল্টিপ্লাই করে দিলাম। এইবারে একটা জিনিস আসছে কি, সিন্স the gear 2 and 3 mounted on the same shaft, তাহলে শ্যাফটটা যেই আরপিএম এ ঘুরছে, তাহলে 2 and 3 speed will be same. So N2 equal to N3, তাহলে N2 is equal to N3 হবে। N2 এটা ক্রস ক্যান্সেল হয়ে যাবে। আবার হচ্ছে সেম N4 আর N5 mounted on the same shaft, so this N4 and N5 will be same, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে। রইলটা কি তাহলে, N1/N6, N6, N1/N6 equal to, মানে ইভেন নাম্বার অফ ইয়ে টিথ গুলো থাকছে, ইভেন মানে T2, T4, T6 and T1, T3, T5। তার মানে এবার যদি তুমি আরো বাড়াও, 8 নম্বর যদি হয় N1/N8, তার মানে উপরে আসবে T2, T4, T6 ইন্টু T8, আর নিচে আসবে T1, T2, T1, T3, T5, T7। ফর nth অর্ডারে যদি তোমার ইয়ে থাকে, এইভাবে তোমার ইয়েগুলো হয়ে যাচ্ছে। তাহলে N1/N2 কত আসছে লাস্টে, এই যে এখানে দিয়ে দিয়েছে, প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ দ্য টিথ অন দ্য ড্রাইভার অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ টিথ ইন দ্য
ড্রিভেন। তার মানে ফাইনালি তোমার ইয়ে হয়ে যাচ্ছে n1/n6 ইজ ইকুয়াল টু হচ্ছে ওই T2 T4 টি চলে আসছে, বুঝতে পারলে? এটা হলো কম্পাউন্ড গিয়ার 10। এরপরে আসছে হলো সিম্পল গিয়ার 10, কম্পাউন্ড গিয়ার 10। তারপরে তোমার আসছে হলো সিম্পল গিয়ার 10, কম্পাউন্ড গিয়ার 10, রিভার্টেড গিয়ার 10। রিভার্টেড গিয়ার 10টা এগুলো বুঝাতে হবে, এগুলো চট করে একদিনে হবে না। এপিসাইক্লিক গিয়ার 10 অ্যান্ড সান অ্যান্ড প্ল্যান্ট মেকানিজম একটা আছে। এপিসাইক্লিক গিয়ার, রিভার্টেড গিয়ার 10 অ্যান্ড এপিসাইক্লিক গিয়ার 10। ধরো রিভার্টেড গিয়ার 10 এর মধ্যে ফার্স্ট গিয়ার অ্যান্ড দ্য লাস্ট গিয়ার আর মাউন্টেন অন দ্য সেম শ্যাফট। মানে মানে চারটে গিয়ার থাকবে এখানে, 1 2 3 4। তার মানে কি ফার্স্ট গিয়ারের সঙ্গে সেকেন্ড গিয়ারের ইয়ে আছে, মানে মেশ করা আছে, এবং থার্ড গিয়ার এর সঙ্গে ফোর্থ গিয়ারের মেশ করা আছে। তাহলে কি ফোর্থ গিয়ারটা কোথায় থাকবে? তো রিভার্টেড গিয়ার 10 ডেফিনেশন ইয়ে দেখছে, এগুলো তোমাদের পড়তে হবে। when the axis of the first gear driver and the last gear মানে driven gear or follower are coaxial, মানে coaxial, and then the gear 10 is known as the reverted gear 10. তার মানে কি ড্রাইভার আর ড্রিভেন গিয়ার্স আর কোঅ্যাক্সিয়াল, মানে একই একই ইয়ের মধ্যে। কোঅ্যাক্সিয়াল মানে একটা শ্যাফটের মধ্যেই বাঁধা আছে, এটা ড্রাইভার বলছি, এটা ড্রিভেন বলছি, কোঅ্যাক্সিয়াল। কিন্তু এখানে তোমার ডিস্টেন্স আছে, একসঙ্গে বাঁধা না, কিন্তু একটা শ্যাফটের মধ্যে তোমার ইয়ে মাউন্ট করা আছে, বাট দে আর ইন সেপারেট ডিস্টেন্স, একটা আলাদা ডিস্টেন্সের মধ্যে তোমার ইয়ে করা আছে। তাহলে এইটাকে বলছি রিভার্টেড গিয়ার 10। হ্যাঁ, এখানেও ভেলোসিটি রেশিও বার করব। আর এখানে হচ্ছে সেম সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য গিয়ার 1 and gear 2 and center distance between the gear 3 and gear 4 will be same. Center distance of the shaft will be same. হ্যাঁ, তার মানে যেইভাবেই হোক না কেন, এটা হচ্ছে R1 + R2, মানে এটা রেডিয়াস অফ দ্য গিয়ার যদি ফার্স্ট গিয়ার অ্যান্ড রেডিয়াস অফ দ্য সেকেন্ড গিয়ার, তাহলে ফার্স্ট গিয়ারের রেডিয়াস আর সেকেন্ড গিয়ারের রেডিয়াস ইয়ে করলে তোমার ডিস্টেন্স বিটুইন দ্য টু শ্যাফট হবে। দুটো শ্যাফটের মধ্যে ডিস্টেন্সটা পেয়ে যাবো। আবার কি হবো, নাম্বার 3 and নাম্বার 4, গিয়ার নাম্বার 3 and গিয়ার নাম্বার 4, তাহলে R1 R3 + R4 উইল বি সেম। তার মানে R1 + R2 ইজ ইকুয়াল টু R3 + R4। যাই করো না কেন, গিয়ারের সাইজ ছোট বড় হবে, আর কিন্তু তোমার ডিস্টেন্সটা কিন্তু সেম থাকবে, শ্যাফট ডিস্টেন্স সেম থাকবে। তাহলে এইটাকে বলছি হলো রিভার্টেড গিয়ার। এগুলো পরের দিন আমি তোমাদেরকে এগুলো আরো ইয়ে করে লিখে বুঝিয়ে দিতে হবে। তাহলে এখানে তোমার ভেলোসিটি রেশিও, সরি স্পিড রেশিও, ভেলোসিটি রেশিও না, n1/n4 is equal to T2 into T4 divided by T1 into T3। এইগুলোকে মনে রাখতে হবে, এগুলো লিখতে হবে। এখানে কোশ্চেন আছে হলো ইয়ে ক্যালকুলেট দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য গিয়ার অ্যাটাচমেন্ট, যেটা দেয়া থাকবে তার থেকে তোমার ইয়েগুলো বার করতে হবে। ঠিক আছে, রিভার্টেড গিয়ার পরের দিন বাকি ইয়েটা বলে দেবো। আর এপিসাইক্লিক গিয়ার টেন্ড হচ্ছে কি, এখানে দুটো গিয়ার একটা তোমার ইয়ের মধ্যে লাগানো আছে, একটা আর্মের মধ্যে ফিট করা আছে, পিন জয়েন্ট দিয়ে ফিট করা আছে। এখন দেখো এই আর্ম ক্যান রোটেট অ্যাঙ্গুলার মুভমেন্ট, এটা মুভ করতে পারে। আবার গিয়ার যখন ঘুরবে তখন, মানে এ যখন ঘুরবে ক্লকওয়াইজ ডিরেকশনে, বি ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই একটা মোশন হচ্ছে। আরেকটা মোশন হচ্ছে কি, এইবারে মানে আর্মটাকে রোটেট করালে, তাহলে আবার গিয়ারটা ঘুরবে। মানে গিয়ারটা যদি দুটো না ঘুরিয়ে আর্মটাকে ঘুরাই, তাহলে পরে এই মানে দুটো গিয়ার পরপর নিজে ঘুরতে থাকবে। তাহলে এইবারে যদি আর্মও ঘুরছে আবার গিয়ার দুটো, মানে সিম্পল গিয়ার টেন্ডে আমি ইয়ে করছি, তাহলে মোশনটা অনেক ফাস্ট হবে। এই যে ভি গিয়ারটা অনেক তাড়াতাড়ি ঘুরবে, দুটো মোশন পাবে। একটা হচ্ছে হলো
এ থেকে এ যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, বি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। আবার যদি আর্মটা যদি ঘোরে তারপরে বিটা আরেকটা ঘুরবে, তাহলে এটা ইয়েটা স্পিডটা অনেক ফাস্ট হবে। এই টোটাল ইয়েটাকে বলছি হলো এপি সাইক্লিক গিয়ার ট্রেন। হ্যাঁ, একটা সার্কুলার আর্কের মধ্যে আবার ঘুরছে, দুটো করে মোশন পাচ্ছে। এটা হচ্ছে এপি সাইক্লিক গিয়ার ট্রেনের মেকানিজম। যেখানে অনেক বেশি মোশনের দরকার হয় তখন এই এপি সাইক্লিক গিয়ার ট্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই নোটটা আমি করিনি, নোটটা আমি তৈরি করে উঠতে পারিনি। গিয়ার আর গিয়ার ট্রেনটা একসঙ্গে করবো। ঠিক আছে? এটার মধ্যেও প্রবলেম আছে, কিন্তু প্রবলেম আমি নেক্সট করবো, মানে গিয়ারের অনেকগুলো প্রবলেম থাকবে। তোমরা ওদের মানে গিয়ার জিওমেট্রিটাকে ভালো করে একটুখানি দেখে নাও, কোথায় কোন প্যারামিটার গুলো কি বলছে। যদি ডাউট থাকে আমাকে 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 বলো। ঠিক আছে? হ্যালো, হ্যালো, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, একটু যেও না, একটুখানি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, তোমাদের হেড একটা মেসেজ পাঠিয়ে, তোমাদের কি কেউ ছেড়ে দিয়েছে নাকি? হ্যালো, হ্যালো, এই সাগরিকা, হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। সাগরিকা, বলছি তোমাদের কোনো স্টুডেন্ট কি করেছে, মানে উইথড্র করেছে স্টুডেন্টশিপ? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলছি তোমাদের কি কেউ ছেড়ে দিয়েছে নাকি? ছেড়ে দিয়েছে বলতে কিছু স্টুডেন্ট স্যার আরেকবার জেইতে বসেছিল। হ্যাঁ, হ্যাঁ, সে কারা সেটা বলতে পারবে? হ্যাঁ স্যার, হেড একটা মানে আহ, ঈশিতা ছিল, অঙ্কিতা ছিল, তারপরে আরো সুতো দাস মানে বলছে, আর মানে টোটাল 3জন মতো ছিল যারা আরেকবার পরীক্ষার জন্য বসেছিল। সুচিতা লিখছে, অঙ্কিতা দাস বলছে, আরেকজনকে, আরেকজনকে ওরা কি ইনফর্ম করেছে, মানে ডিপার্টমেন্টকে? Passport to passport. হ্যাঁ, কে? স্যার আজফর হাসান। রোল নম্বর কত? স্যার একবার দেখে বলতে হবে, কিন্তু ওরা এখনো অব্দি ইনফর্ম করেনি, মানে এখনো তো সব জায়গায় কাউন্সিলিং গুলো হয়নি।